ভারতের বিপরীতে পাকিস্তানের চমকে দেয়া শক্তি প্রদর্শন, বিস্ময়ে অপ্রস্তুত দিল্লি। পাকিস্তান যখন তার আকাশে উড়ালো চীনের তৈরি আধুনিক যুদ্ধ বিমান, ভারতের প্রতিক্রিয়া ছিল বিস্ময় ও অপ্রস্তুত। ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক জানিয়েছেন, পাকিস্তানের এই শক্তি প্রদর্শনকে ভারত বিপদের ইঙ্গিত হিসেবেই দেখছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত এমন কিছু প্রত্যাশা করেনি। ক্লার্ক বলেন, পাকিস্তান যে চীনা প্রযুক্তি নির্ভর J-10 যুদ্ধ বিমান এবং HQ-9 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা ভারতের নজরে ছিল না। এসব অস্ত্রের কার্যকারিতা দেখে ভারত সাময়িকভাবে হতবাক হয়ে পড়ে। তিনি আরও দাবি করেন, পাকিস্তানের একটি J-10 যুদ্ধ বিমান ভারতের একটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি HQ-9 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। ক্লার্কের মতে, পাকিস্তান চীনা প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষতা মিশিয়ে যে সামরিক প্রস্তুতি দেখিয়েছে তা ভারতের জন্য বিস্ময়ের কারণ হয়েছে। এছাড়া পাকিস্তানের ব্যবহৃত HQ-9 এন্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকর বলেই প্রমাণিত হয়েছে বলে জানান ক্লার্ক। চীনের প্রযুক্তি ও পাকিস্তানের নিজস্ব দক্ষতা একত্র করে তারা যেরকম সামরিক শক্তি দেখিয়েছে তা ভারতের জন্য ছিল একেবারে অপ্রত্যাশিত। তিনি বলেন, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের আগ্রাসী মনোভাব সম্পর্কে ভারত আগে থেকেই জানত। সে কারণে ভারতের প্রতিক্রিয়াও ছিল ততটাই কড়া। তারা বুঝিয়ে দিতে চেয়েছে যে কোনো সময় তারা পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত। এই প্রস্তুতির অংশ হিসেবেই ভারতের বিমানবাহী রণতরী করাচি উপকূল থেকে মাত্র ৩০০ মাইল দূরে মোতায়েন করা হয়। এটি ছিল স্পষ্টতই একটি সামরিক হুমকি। কিন্তু শেষ পর্যন্ত কূটনৈতিক উদ্যোগে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। অধ্যাপক ক্লার্ক বলেন, আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক আলোচনার ফলেই দুই দেশ পিছিয়ে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। 4 দিন ধরে চলা হামলা পাল্টা হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ এই ধাপ শুরু হয় 7 মে, যখন ভারতীয় সীমান্ত হামলায় পাকিস্তানের দাবি অনুযায়ী কমপক্ষে 31 জন বেসামরিক নাগরিক নিহত হন। এই ঘটনার জবাবে পাকিস্তান বড় ধরনের সামরিক প্রতিশোধ নেয়। পাকিস্তান দাবি করে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে। এর মাঝে 3টি রাফাল যুদ্ধ বিমান এছাড়া ডজন খানেক ড্রোনও ধ্বংস করেছে। শনিবার ভোরে পাকিস্তানের একটি বিমান ঘাঁটিতে ভারতীয় হামলার পর পাকিস্তানও পাল্টা হামলা চালায়। তাদের দাবি, পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধ বিমান থেকে ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভারতের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। S-400 হচ্ছে ভারতের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার দাম প্রায় $1.5 বিলিয়ন। এই ঘটনার মাধ্যমে পাকিস্তান শুধু ভারতকেই নয়, গোটা বিশ্বকেও দেখিয়েছে যে তারা কেবল প্রতিরক্ষার জন্য নয়, পাল্টা আঘাত হানার ক্ষমতাও রাখে। তাদের চীনা প্রযুক্তির সঙ্গে নিজেদের সামরিক কৌশল ও দক্ষতা একত্র হয়ে এখন ভারতীয় উপমহাদেশে এক নতুন সামরিক ভারসাম্য সৃষ্টি করেছে। পাকিস্তানিরা দাবি করছে পাকিস্তানের বড় বিজয়, আর ভারতের মুখে শক্ত চপেটাঘাত। গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছিল। ভারত প্রথমে হামলার অজুহাতে পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলা চালায়, কিন্তু পাকিস্তান শক্তিশালী জবাব দিয়ে ভারতকে লজ্জাজনক পরাজয়ের মুখে ফেলে দিয়েছে। পুরো পাকিস্তান আনন্দে উদ্বেলিত, কারণ পাকিস্তান শুধু নিজের সীমানা রক্ষাই করেনি, বরং ভারতকে এমন একটি শিক্ষা দিয়েছে যা তারা কখনো ভুলবে না। ভারতের অপপ্রচার ও পাকিস্তানের জবাব। পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি, ভারতীয় মিডিয়া এবং নেতারা দিনরাত পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছে। তারা দাবি করেছিল যে তারা জঙ্গি ক্যাম্প ধ্বংস করেছে, কিন্তু বাস্তবে তারা শুধু পাকিস্তানের খালি জঙ্গলে বোমা ফেলেছে। পাকিস্তান বিমান বাহিনী তখন জবাব দেয়, ভারতের 2টি যুদ্ধ বিমান ধ্বংস করে এবং একজন পাইলটকে বন্দী করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন, তখন ভারতীয় মিডিয়ার অবস্থা কেমন হলো? তারা হয়তো হতাশায় চিৎকার করতে লাগলো, এ কি হলো? আমরা তো পাকিস্তানকে শেষ করে দেব বলে কথা দিয়েছিলাম। কিন্তু বাস্তবতা হলো ভারতের পরাজয় স্পষ্ট।
5টি যুদ্ধ বিমান হারিয়েছে। পাকিস্তান ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি MI-17 হেলিকপ্টার নিজেদের ভুলেই ফেলেছে ভারতীয়রা। 2 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস। পাকিস্তান ভারতের S-400 ডিফেন্স সিস্টেমেও আঘাত করেছে, যা তাদের জন্য বিশাল ক্ষতি। 3 অর্থনৈতিক ক্ষতি। এই সংঘর্ষে ভারতের প্রায় $83 বিলিয়ন ক্ষতি হয়েছে, শেয়ার বাজার ধসে পড়েছে। 4 আন্তর্জাতিক সমর্থন হারানো। আমেরিকা, রাশিয়া, চীন সবাই পাকিস্তানের পক্ষ নিয়েছে, ভারত একা হয়ে গেছে। পাকিস্তানের শক্তিশালী কূটনীতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে এই সংকট মোকাবেলা করেছেন। চীন, তুরস্ক এবং সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে চীন, যারা কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে পাকিস্তানকে সমর্থন দিয়েছে। ভারতীয় মিডিয়ার লজ্জাজনক ভূমিকা। ভারতীয় মিডিয়া মিথ্যা খবর ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। তারা পাকিস্তানি ভূখণ্ড দখল করার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারতই লজ্জায় মুখ লুকিয়েছে। শনিবার রাতে ভারত অভিযোগ করেছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একাধিক জায়গায় তার লঙ্ঘন করেছে পাকিস্তান। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন। আলোচনার মাধ্যমে পানি বন্টন ও কাশ্মীর সহ বিতর্কিত বিষয়ে সমাধানের আশা করেছেন তিনি। যুদ্ধবিরতির ঘোষণা আসার আগ পর্যন্ত ভারত আর পাকিস্তানের সংঘর্ষ চরমে ওঠে শুক্রবার মধ্যরাতের পর থেকে। রাতভর ড্রোন হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ তীব্র হয়। পাকিস্তান জানায়, ভারত তাদের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর জবাবে তারাও ভারতে একটি বিমান ঘাঁটি এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ভারতের অপারেশন সিন্দুরের বদলা হিসেবে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস শুরু করার তথ্য জানায়। মুখে রাম রাম, বগলে ছুরি। ভারতের মনস্তাত্ত্বিক যুদ্ধ। ভারত সরকারের পক্ষ থেকে এখন সেই রকম আচরণই শুরু হয়েছে। একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গেছে। গোলাগুলি ও অস্ত্রের যুদ্ধ তো চলবেই, সমান্তরালে চলছে মনস্তাত্ত্বিক লড়াই। ভারত এই মুহূর্তে কি করছে, কি ধরনের চাল চালছে? পাকিস্তানের লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা এবং গুজরাটের বিভিন্ন শহরে ড্রোন হামলা হয়েছে। ভারত প্রথমে এই হামলাগুলির দায় স্বীকার করেনি। যখন এই হামলাগুলো হচ্ছিল তখনও তারা নীরব ছিল। যখন পাকিস্তান ভারতের প্রায় 25টিরও বেশি ড্রোন ভূপাতিত করলো, তখন ভারতের চ্যানেলগুলো বলতে শুরু করলো যে হ্যাঁ, এটা আমরাই করেছি, এই স্ট্রাইক আমরাই করেছি, আমরাই গিয়ে মেরেছি। কিন্তু কেন তারা আগে স্বীকার করেনি? যখন সবকিছু ঘটছিল তখন কেন নীরব ছিল এবং পরে কেন স্বীকার করলো? এর কারণ হলো, তারা একটি প্রেস কনফারেন্স করতে চেয়েছিল এবং সেই প্রেস কনফারেন্সটি ছিল বেশ আগ্রহোদ্দীপক। সেখানে তাদের পররাষ্ট্র দপ্তরের সচিব বিক্রম মিস্ত্রি উপস্থিত ছিলেন। কর্নেল সোফিয়া কুরেশিও ছিলেন, যিনি এর আগেও একটি প্রেস কনফারেন্স করেছিলেন। উইং কমান্ডার ভায়োমিকা সিংও সেখানে ছিলেন। তারা দাবি করলেও পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং পাঞ্জাবের বিভিন্ন শহরকে টার্গেট করা হয়েছে। এরপর তারা একটি লম্বা তালিকা দিল, যেখানে অমৃতসরের কথাও উল্লেখ ছিল। মজার ব্যাপার হলো, তাদের প্রধান মনোযোগ ছিল ভারতীয় পাঞ্জাবের দিকে, যেন ওখানেই সব হামলা হয়েছে। ভারতের দাবি, পাকিস্তানের পক্ষ থেকে এই বর্বরতা হয়েছে এবং তারা আমাদের ভারতীয় পাঞ্জাবের শিখ সম্প্রদায়কে টার্গেট করেছে। আর সেই কারণে আমরা তাদের পাঞ্জাবের বিভিন্ন শহরে আমাদের ড্রোন পাঠিয়েছি এবং সেগুলোর মাধ্যমে তাদের টার্গেট করেছি। এখানেই মনস্তাত্ত্বিক যুদ্ধ, কারণ ভারত জানে যে শিখ সম্প্রদায়ের মধ্যে পাকিস্তানের প্রতি একটি সহানুভূতি রয়েছে এবং খালিস্তান আন্দোলন পাকিস্তানিদের খুব কাছে। কানাডা ও ইংল্যান্ডের মতো দেশে খালিস্তান আন্দোলনের নেতারা পাকিস্তানের খুব ঘনিষ্ঠ। তাই তাদের প্রথম কাজ হলো শিখদের পাকিস্তানের বিরুদ্ধে খেপিয়ে তোলা, দাবি করছে পাকিস্তানিরা। ভারত চাইছে ভারতীয় শিখদের মনে পাকিস্তানের বিরুদ্ধে রাগ জন্মাতে, যেন তারা ভাবে পাকিস্তানি তাদের শহরে হামলা করছে। সবচেয়ে চমকপ্রদ দিক ছিল, পাকিস্তান এসব হামলার জবাব বা স্বীকৃতি দিচ্ছে না। রাত পেরিয়ে যায়, দিন আসে, পাকিস্তানের তরফে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসে না। কেন? যখন পাকিস্তান ভারতের 5টি জেট বিমান ভূপাতিত করেছে, তখন পাকিস্তান জোর গলায় বলেছে, হ্যাঁ, আমরা গুলি করেছি, এই নাও প্রমাণ। এমনকি আল আরাবিয়ার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও তা স্বীকার করেছে।
কিন্তু ভারতের অস্বস্তিকর নীরবতা কেন? ভারতীয় পররাষ্ট্র সচিব মিস্ট্রির প্রতিক্রিয়া ছিল আরও অবাক করা। যখন এক সাংবাদিক জিজ্ঞাসা করেন পাকিস্তান তো বলছে তারা ভারতের 5টি জেট গুলি করে নামিয়েছে, আপনি এটা অস্বীকার করছেন না কেন? তখন মিস্ট্রি বলেন, এটা আলোচনা করার এখন সময় নয়, সময় এলে বলা হবে। এ যেন গলা কাঁপা স্বীকারোক্তি। পাকিস্তান যেখানে সরাসরি ঘোষণা দিচ্ছে আমরা গুলি করেছি, সেখানে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এখন সময় আসেনি বলার। এই যুদ্ধ শুধু আকাশে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের নয়, এটা মনস্তত্ত্বের যুদ্ধ। পাকিস্তানের দাবি ভারতের কূটনৈতিক চালগুলো দেখাচ্ছে তারা একটি বড় নাটক মঞ্চস্থ করছে, যেখানে উদ্দেশ্য শুধু হামলা নয়, জনমত ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করাও।